হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। ফাহিম ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমরাও ভালো আছি। তো গাইস, প্রথমে ঘুম থেকে উঠেই দেখলাম যে আজকে বাইরে বৃষ্টি হচ্ছে প্রথমত। আর দ্বিতীয়তে মানে বারান্দা বুরান্দা ভিজে গেছে। আর পাখিগুলো কেমন আছে জানি না, এখনো যায়নি, মাত্রই উঠছে। আর টিয়া পাখি দেখলাম নাকি ঘরেই আছে। তো প্রতিদিন আমি যেভাবে ব্লগ শুরু করি ঠিক ওইভাবে আজকে শুরু করলাম। তো গাইস, আজকের যে ওয়েদার, মানে এটা বলার মতো না। তার ভিতর যে বৃষ্টি, তো দেখেন আপনারা সবাই। এই যে আজকের ওয়েদার গাইস, বৃষ্টি হচ্ছে। আর এই যে বললাম বারান্দা ভিজে গেছে। তো আমি ঘুম থেকে উঠেই দেখি যে মানে এতটাই বৃষ্টি হচ্ছে, সব ভিজে গেছে। আর আমি বলতে পারি না গাইস, ঠান্ডার জন্য আরো ঘুম হয়তো বেশি হচ্ছিল। আর কারেন্টও চলে গেছে। আর এই যে টিয়াগুলা এখানে, আর এখানে হচ্ছে ওরা। ওরা ভিজে না, ওই পাশে যে তেরপাল লাগানো আছে এটার জন্য ওরা ভিজে না। আর যে চিল্লাচিল্লি করে না গাইস, কি বলবো। ওই যে দেখেন গাইস, ঘুমাচ্ছে কেন, ওরা ঠান্ডা হয় জন্য মাথাটা খুব নিচে করে ফিরবেন। আর এই যে এখানে ওরা, কিরে তোর লগের সঙ্গে যে এখানে বসে আছে, তা তুই এখানে কি করে? নিচেও আছে তিনটার মতো। এই যে শুরু হয়েছে ডাকাডাকি। এমনি একজন একটা নাক দিলে পরে মনে করেন এই যে শুরু হয় কি চিল্লা চিল্লি ডাকাডাকি হামতাম। ঠিক হলো, কিন্তু এইভাবে কামড় দেওয়া থাকে কেন, এটাই বুঝলাম না। এই কাকু, কাকু, এই কাকু, কাকু রে, কিভাবে কামড় দিয়ে থাকে। ওই যে তোর নিচের জন্য নিচে, ওই যে নিচে, নিচে না ছিল পাখি গাইস। আর আজকে কি রান্না করছে দেখে আসি। এখানে ইলিশ মাছ ভাজা, আর এখানে ডাল দিয়া চিংড়ি মাছ দিয়ে মানে লাউ দিয়ে রান্না করছে নাকি। আর এখানে কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ, না ইলিশ মাছ, তো সরি, কাঁচকলা দিয়ে ইলিশ মাছ। এখানে হচ্ছে ভাত, এই হচ্ছে মাছ। দেখি, তো আজকে আকাশের ওয়েদারটা অনেক, মুভমেন্টটা মানে খুব ভালো। মানে ইচ্ছা করতেছে আজকে ওদের সাথে একটু দুষ্টামি করবো। এই যে পচা আইছে এখানে, হয় শুধু একা একা বের হয়ে যায়, অনেক চালাক। সবাই সাথে থেকে গাইস, আমি আবার বাহিরে গেছিলাম একটু সন্ধ্যাবেলা, তো ঘুমাই গেছিলাম বিকালে, এই জন্য আর তখন আর ভিডিও ব্লগ করতে পারিনি। আর আমরা তখন সবাই যার যার মতো মানে খাওয়া দাওয়া করে পরে ঘুমাই গেছিল, আর আমিও ঘুমাই গেছিলাম। তা আমি ঘুম থেকে উঠছি 5টা 6টার দিকে। তো উঠে দেখি যে সন্ধ্যা হয়ে গেছে, মানে আমি ওঠার একটু পরে মাগরিবের আজান দিয়ে দিছে। তো উঠে পরে আমি আবার একটু বাহিরে গেলাম। আর বাইরে গিয়ে আমার আবার শরীরটা বেশি একটা ভালো না।
এই যে এইখান দিয়ে 2-3 দিন যাবত মানে অনেক ব্যথা করতেছে, আর কিছু খাইতে পারতাছি না, মানে অনেক কষ্ট হয় আর কি। তো এটার জন্য পরে আমি আবার ডক্টরের কাছে গেছিলাম, একটু ডক্টরের কাছে থেকে আইসা আব্বুর সাথে একটু কথা বললাম। আব্বুর সাথে কথা বলে গাড়িতে আবার তেল বললাম, কালকে সকালে আমার আবার একটু হেমায়তপুর যাওয়া লাগবে। আর হেমায়তপুর আবার আম্মু কালকে যাবে, ছোট বোনের পরীক্ষা আছে নাকি, তো সকালে উঠে যাবে। তা আমি ভাবতেছি যে আম্মুদের সাথে চলে যাব, পরে ওইখান থেকে আমি কিছুক্ষণ থেকে পরে আমি আবার চলে আসবো। তো এই যে আমাদের প্ল্যান কালকের। আর আজকে তো আমরা মানে আমি ভিডিও তেমন করতে পারি নাই, ঘুমাইছিলাম প্রায় সারাদিনই। ঘুম থেকে উঠছি আজকে 1টা বাজে। তো 1টা বাজে ঘুম থেকে উঠে পরে আমি আবার এই একটু আধা ঘন্টা 1 ঘন্টার মতো মানে ফ্রেশ হইলাম, না মানে চা খাইলাম। পরে চা খাইয়া আইসা ফোন টিপতে টিপতে আবার ঘুমাই গেছিলাম। গ্যাস তা আবার ঘুমায় পরে উঠছিলাম 6টার দিকে। আধা ঘন্টা পর আধা ঘন্টা পরে দেখি যে আবার মাগরিবের আজান দিয়ে দিছে। পরে উঠে আমি আবার একটু বাইরে গেলাম। আর বাইরে থেকে এসে তো আপনাদের সাথে যে আবার যুক্ত হলাম। তো গাইস এই যে মানে আমি ঘরের লাইট জ্বালাইছি, লাইট জ্বালাইতে গিয়ে আবার মানে ওর লাইটটা একটু জ্বলে গেছে। তো এই যে শুরু করছে গাইস, মানে কি আর বলবো, এই যে দেখেন কেউ ঘুমাচ্ছে, আবার মনে করেন কেউ একটু লাইটের আলো পাইছে, মানে শুরু হয়ে গেছে। আয় আজকে দি ককাটেল কত উপরে উঠে গেছে। ককাটেল, এই কোকো, তুই উপরে কেন? তুই উপরে গেলে ওরা বুঝতে পারবে পচা? তুই উপরে উঠছিস কেন? এই যে ও এনে তুই এনে কাহিনি কি? নাম নাম নাম, আয় 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 আয়। ওরে বাবা রে, উদ্যান কই গেছে গাইস। আর এই যে এই তিন জামাই রাখা, এখানে থাক, হ্যাঁ এখানে থাক। আর তোরা ওই পাশে যাবি গা। এই কি রে, তুই তোরা মানুষ তো সাহস কত বড়! এই কেমনটা শুরু করছে গাইজ, দেন তো তারা নিচে বই রেখেছে। কি যে কি কি, হ্যাঁ ওই পাশে থাক থাক, জায়গা জায়গা যা, জায়গা 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 জায়গা, রাখ 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 রাখ, যাইতাছি গা যাইতাছি গা, রাখ রাখ। বাবা রে কেমন করে গাইজ, যা 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 যা, যার যার ঘরে যা, যা এবার যা যা। তো এই যে অবস্থা। আর আজকে দেখলাম বাজিগরে ওরে মারতাছে, কাহিনী কি? ও তো ওরে মারার সাহসও পাবে না। তো এই ছিল আজকের ভিডিও। আজকে আর ওদেরকে আর দেখানো যাবে না, ওরা এখন চেইতে গেছে পুরা। লাইট বন্ধ করে দিতে হইব গাইজ। তো আজকে অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:30 না, প্রায় 12টার মতো বেজে গেছে। তো গাইজ আমি আজকের মতোই আমার এখানে ব্লগটি শেষ করে দিচ্ছি। আবারও আমার নেক্সট ব্লগ পাবেন আগামীকাল। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। যারা এখনো লাইক কমেন্ট শেয়ার করেন নাই অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। আর গাইজ সবাই আমার জন্য দোয়া করবেন, আম্মু একটু অসুস্থ, আম্মুর জন্য দোয়া করবেন। আর আজকের মতো এখানে আমার ব্লগটি শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।